নিজেদের গাছ থেকে আমরা এবং টাটকা পেয়ারা পেড়ে 3 রকম স্টাইলে মেখে খাওয়ার মজাই আলাদা। পুরাটা ভিডিও শেষ পর্যন্ত দেখেন, লাস্টে কিন্তু বুঝতে পারবেন কোন মাখাটা কেমন মজা হয়েছিল। সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারবেন, সবাই কিন্তু কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো। এইগুলা এইমাত্র আমরা গাছ থেকে পেরে আনছি। পাড়াটা ভিডিও করতে পারি নাই বৃষ্টির জন্য, আমরা ভিজে ভিজে পারছি। আমার মোবাইলটা অত দামি না, ভিজে ভিডিও করা যাবে না, তাই করতে পারিনি। সুন্দর করে এইগুলো এখন ভলের মধ্যে বারবার পানি পাল্টিয়ে ধুয়ে নিলাম। এখন আমরা পেয়ারা আর অফ ক্যামেরায় আমি আবাতি চালতা কেটে রেখেছি আমার শাশুড়িকে দিয়ে। আমি চালতা কাটতে পারি না, সেই চালতা দিয়ে একটা মাখা করব। আরও আমরা পেয়ারা 2 রকম স্টাইলে মাখা করব, আপনারা দেখতে থাকেন। আসলে এরকম করে মেখে খাওয়ার মজাই অন্যরকম। যারা গ্রামে থাকে টাটকাটা পেরে এভাবে মেখে খাওয়ার মজা, আর গ্রামে ঢাকা শহরে কিনে এনে খাওয়ার মজা, কয়েকদিনের বাসিটা আসলে সবটা কিন্তু এক হয় না। ভিন্নতা স্বাদ আছে, ভিন্ন রকম মজা আছে। আর আপনারা আমার পরিবারের লোক, তাই আমি এইগুলো শেয়ার করলাম। আচ্ছা, আবার গাছ থেকে পেয়ারা পারবো, আমরা পারবো, সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখন সুন্দর ছোট ছোট করে কেটে নিয়েছি আমরা আর পেয়ারা, সেইগুলাতে দিয়ে দিচ্ছি বিট লবণ, সাধারণ লবণ, ধনিয়া, পাঁচফোড়ন, রাঁধুনির গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, সরিষার তেল দিয়ে দিলাম, টমেটো সস। এটা দিলে কিন্তু দারুণ স্বাদ হয়। আমি কিন্তু এইভাবে আম মেখেও খাই, খুব মজা লাগে। আর এই যে চালটা অফ ক্যামেরায় কিন্তু এইগুলা কেটে রাখছে আমার শাশুড়ি। ডাল দিয়ে রান্না করব, ছোটো মাছ দিয়ে পাতুরি করবো, আমি ওইখান থেকে একটু নিয়েছি। একরকম মাখা খেয়ে তারপরে আবারও চলে আসলাম আমরা দিয়ে নতুন স্টাইলে একটা মাখা বানাবো। আর আপনাদের সাথে তো আমার শেয়ার করতে ভালো লাগে, আমি যেহেতু একটা চ্যানেল খুলছি, আমি নতুন, তাই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। প্লিজ আপনারা যে আমার নতুন চ্যানেলটা, প্লিজ যে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। প্লিজ কষ্ট করে একটা কমেন্ট করে সবার কাছে একটু শেয়ার করে দিবেন। আর যারা পুরান আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা কষ্ট করে প্রত্যেক দিন লাইক দিয়ে দেখার জন্য। প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখে লাইক দিয়ে তারপরে কমেন্ট করবেন। আর দেখেন, এই তো আমরাটা আমি এইভাবে অফ ক্যামেরায় কেটে নিয়েছিলাম। এটাও কিন্তু সেম মশলা, সস, তারপরে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া, বিট লবণ, সাধারণ লবণ দিয়ে সুন্দর করে মেখে এখন আমি এটা খেয়ে নিব। কারণ সবগুলা কিন্তু খেয়ে নিতে মজা হয় অনেক। আরেকটা পেয়ারাও আমি ঠিক অফ ক্যামেরায় কেটে রাখছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই কারণে। এটাও আমি সেম মশলায় মাখবো। সবচাইতে কোনটা বেশি সুন্দর হয়েছিল বা কোনটা মজাদার হয়েছিল আপনারাও প্লিজ কমেন্ট করে বলবেন। আর আমিও ভিডিও শেষে বলে দিব কোনটা বেশি মজা হয়েছিল। আর ছোট ছোট পিস করে যেটা মাখছি ওটা আমার হাজব্যান্ডের জন্য, কারণ উনি ঝাল খায় না, আর আমার বাচ্চাদের জন্য। আর এই দুটো শুধু আমার নিজের জন্যই মেখে আমি নিজে খেয়েছি আর আপনাদের সাথে শেয়ার করলাম। আর হ্যাঁ, মরিচটা কিন্তু আমি চুলায় টেলে তারপরে সেটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ধনিয়াটা, জিরাটাও ঠিক আমি একই কাজ করেছি, চুলায় শুকনা খোলায় টেলে তারপরে সেটা আমি ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছি, শুধু আমি টক মাখা খাওয়ার জন্য। আপনারা কিন্তু এভাবে খাওয়ার চেষ্টা করবেন। গুঁড়া মরিচের চা এই টেলে মরিচটা গুঁড়া করে নিলে খেতে বেশি মজা হয়। এই তো দেখেন, পেয়ারাটাও কিন্তু আমি সুন্দর এইভাবে মেখে তারপরে ফাঁকা দিয়ে মশলাটা দিয়ে দিচ্ছি। জাস্ট ওয়াও ছিল, কি বলবো বন্ধুরা আপনাদের কাছে। কাছে থাকলে, পাশে থাকলে খাওয়ানো যায়, আর বন্ধুরা আপনারা দেখে উপভোগ করতে পারেন। আর আমাদের বাড়িতে আঙ্গুর ফল গাছ, তারপরে বিলম্ব গাছ, আমড়া গাছ, কামরাঙ্গা গাছ, করমজা গাছ, মানে এইগুলো অনেক ফল গাছ আছে। আর অনেক ছিল, কেটে ফেলে দিয়েছে, মানে বিক্রি করে ফেলছে। অনেক গাছ ছিল, অনেক রকম ফল, যেগুলো আমি জীবনে দেখি নাই বা চিনি নাই কখনো। কাউ গাছ, লটকন গাছ, তারপরে আরও অনেক গাছ আছিল, আমি ওইগুলোর নামও বলতে পারি না। হরবড়ই গাছ বাগান বিক্রি করে দিয়েছে, বাড়ি করবে, সেই জন্য আমার দেবরের জায়গা পড়ছে, উনি সব গাছ বিক্রি করে। জামরুল, বিমরুল, তারপরে এইগুলা গাছ, অনেক কিছু আমি বলতে পারি না সব। শহরে বড় হয়েছি আমি, এইগুলা চিনি না। এখন বিয়ের সূত্রে গ্রামে থাকি, আর এদের গ্রামে অনেক রকমের ফল গাছ থাকে।
এই তো দেখেন পেয়ারাটা যে কি স্বাদ ছিল আর কি মজা ছিল, আমি খাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি। আর আমি ভিডিও দেওয়ার সময়, ভয়েস দেওয়ার সময় ভিডিওতে আমার জিভে কিন্তু অলরেডি পানি বারবার চলে আসতেছে, বেশি মজা হয়েছিল আজ তো আমরা এবং পেয়ারাটা। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। যদি বেঁচে থাকি সবাই কিন্তু কমেন্ট করে বলবেন কোন মাখাটা বেশি স্বাদ হয়েছে, কোনটা বেশি লোভনীয় হয়েছে। বা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।